হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা অসমের তিনসুকিয়া শহর থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ তোমাদের সামনে আনতে চলছি। তো চলো, তোমরা আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি যে তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন তনু স্কুল যাবে, তো তাই আর কি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে ওকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে। তো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি কিন্তু হাত ধুয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। এক সাইডে কিন্তু আমাদের জন্য চা আর তনুর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে কিন্তু নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছে। যখনই আগেও ব্লগে বলেছি, যখনই তনুকে স্কুল যাওয়ার জন্য ডেকে দিই, ও কিন্তু আমাদের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে। তাই এখন তনুর সাথে খেলা করছে। আর এদিকে দেখো, তনু অলরেডি কিন্তু রেডি হয়ে পড়েছে, খালি চুলটা বাঁধতে হবে স্কুল যাওয়ার জন্য। আর এই যে কত সুন্দর ওয়েদার করেছে। চুলগুলো এত জট আর এত এলোমেলো হয়েছিল যে তেল না দিয়ে আমি চুল আঁচড়াতে পারছিলাম না। তাই ওকে বলছি যে নারকেল তেলটা এনে দে, আমি চটপট করে মাথাতে তেল দিয়ে দিই, তারপরে তোর চুলটা আঁচড়াতে পারবো। তাই ও এনে দিয়েছে, মানে আমি খুঁজে নিয়েছি আর কি। তো তারপরে মাথাতে তেল দিয়ে এখন আঁচড়াতে একটু সুবিধা হবে। তো চুলটা সুন্দর করে আঁচড়ে দেওয়ার পর এদিকে তনু চলে এসেছে ম্যাগিটা খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু ওর সাথে সাথে তনু নয়নের চলে এসেছে দিদির সাথে আর কি, ম্যাগি খাবে। আর দেখো কি দুষ্টুমি করছে। দুষ্টু করলে না, এই দেখো আমার থেকে শিখেছে এটা। ঢুকাই দে মুখে ভালো করে। হাঁটি হাঁটি করে দাও, হাঁটি হাঁটি করে, হাঁটি হাঁটি করে। এগুলা শয়তানি করবা না। এই সব এরকম সব তো এই জিন্দা আছে এগুলা। ছড়বি না, যা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, তো নিয়ে যাও। হ্যাঁ, এই যে তাই তাই করে দাও, তো তাই তাই করে দাও, তাই 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 করো নয়ন, নয়ন তাই তাই করে দাও। না না দিস না, এখন কিছু খাইনি না। হাই করে দাও তো, এই যে হাই করে দাও তো, হাই কর তো, হাই কর তো। টাটা করো তো, টাটা টাটা টাটা, টাইটাই করো তো, টাইটাই টাইটাই করো তো।
তারপর এদিকে তনুর খাওয়া শেষ করে তনু কিন্তু স্কুল যাওয়ার জন্য বের হয়ে পড়েছে। এদিকে দেখো আমাদের দুষ্টুটা এক হাত দিয়ে বিস্কুট খাচ্ছে আর একটা হাত দিয়ে দেখো গ্লাস উঠিয়ে খেলছে, বাইরে দেখছে। টাটা করছো বাবারে, দিদিরে টাটা করছো? হ্যাঁ টাটা করছো? কই চলো হাঁটি হাঁটি করবা, চলো হাঁটি হাঁটি। আयो আयो ওদিকে যাও, বাইরে যাবো। আयो আयो উঠো, আयो আयो। আসো আচ্ছা আচ্ছা। চলো আমরা একটু বাইরে হাঁটতে আলি, চলো হাওয়া মারতেছে। তো আমরা অল্প গুড়ু গুড়ু করার জন্য বের হয়ে পড়েছি। মুগলি খাতা দাও, মুগলি। হ্যাঁ মুগলি, মুগলি মুগলি মুগলি। মাটি উঠাইতেছে মুগলি গুলা, ভালো না মুগলি গুলা। যা যা দুষ্টু মুগলি। করে দে তো, এরকম করে দে তো, করে দে তো। আমাকে দেখিয়ে দিচ্ছে, খালি ও গেটের বাইরে যাবে, গেট ধরবে আর বাইরে অটো দাঁড়িয়েছে নাকি সেটাতে বসবে। আর এখন কিন্তু নয়নসোনা অনেকটাই ইশারা দিয়ে কথা বলতে শিখে গেছে, অনেকটাই হাত দিয়ে দেখিয়ে দেয় ও কি বলতে চাচ্ছে, তো সেটাই আমরা আর কি বুঝে যাই। তো ওইদিকে নয়নসোনাকে গুরু গুরু করিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা তুলতে। তো ঝটপট করে বিছানাটা তুলে ফেলি, এখন নয়নসোনাকে খাওয়াতে হবে। আর এখন হচ্ছে এই জায়গাটা তো আমি সকালবেলা ঝাড়ু দিতে পারিনি, তোষকটা বিছানা ছিল, গদ্দিটা আর কি বিছানা ছিল, তাই এখন তোষকটা সরিয়ে গদ্দিটা সরিয়ে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। নয়নসোনা সাজি পাড়ু করে নিয়েছে। হ্যাঁ এখন নয়নসোনা খাবে, খাওয়া দাওয়া করার পর নয়নসোনা ঘুমোবে। এই দেখো নয়নসোনাকে। তো চলো ফ্রেন্ডস ওকে আগে খাইয়ে নেই। তো ফ্রেন্ডস নয়নসোনাকে খাইয়ে দাইয়ে তো ঘুম করিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে এখন। আর আমিও একটু চা খেয়ে নিয়েছি, চা আর বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন রান্না তো ভাত রান্না করা আছে, এখন হচ্ছে মাছের তরকারি বানাবো। তো মাছটা আর কি পরিষ্কার করতে হবে, এখন মাছটা পরিষ্কার করব, তারপর উঠোন ঝাড়ু দিয়ে স্নান করব, স্নান করে ঠাকুর পুজো দেব, তারপর আর কি রান্না করে আসব, মাছটা রান্না করব। তো চলো তোমরা আমার ব্লগে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা কিন্তু একটুকু স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এবার মাছগুলো বের করে নিয়েছি পরিষ্কার করার জন্য। এবার মাছগুলো পরিষ্কার করার পর চলে যাচ্ছি উঠোনটা ঝাড় দিতে। ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে দিই, অনেক কাজ আছে।
এদিকে ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করতে হবে। তো আমি স্নান করে চলে এসেছি, এবার সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে হবে। আর এদিকে দেখো নয়নসোনাকেও আমি কিন্তু স্নান করার আগে নয়নসোনাকে স্নান করে দিয়েছি। আর আজকে কিন্তু তনু রেডি করে দিয়েছে নয়নসোনাকে। আমি বাইরের উঠোন ঝাড় দিয়েছিলাম, তাই আর কি ঘরে ঢুকবো না, তাই তনুয়ে ওকে রেডি করে দিয়েছে। আর চুলটা ভিজা আছে, এই জন্য কিন্তু ওর চুলটা এখনও বাঁধিনি। আর দেখো স্নান টান করে নয়নসোনা কত সুন্দর তনুর মানে দিদির সাথে খেলাধুলা করছে। তো এখন চলে এসেছি ফ্রেন্ডস ঠাকুর পুজো দিতে, এখন ঠাকুর পুজো দেবো। আর ভাবছি ঠাকুর ঘরটা একটু ঝেড়ে দেবো আজকে। এমনি তো আমি পরশু দিন না তার আগের দিন ঝেড়েছি, তো আজকে আরেকটু ঝেড়ে দিই। আর কিছু কাপড় চোপড়, ঠাকুরের কাপড় চোপড়গুলো উঠিয়ে দেবো, এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিই। তো ঝটপট করে ঠাকুর ঘরটা ঝেড়ে নিই। এখন দেখতে দেখতে দুপুর তো হয়ে গেছে, আর নয়নসোনাকে খাওয়াতে হবে। অনেক ইম্পর্টেন্ট কাজ নয়নসোনাকে টাইমলি খাওয়ানোটা। আর এদিকে হচ্ছে আমাদেরও আর কি রান্না আধাআধি করা আছে, ভাত রান্না করা আছে, খালি মাছটা দেখেছি, ওই মাছটা আর কি রান্না করব। তো আগে এদিকে ঠাকুর ঘরটা দেখো কত নোংরা বের হয়েছে, দুদিন পর পর আয়াস হয়ে যায়। তো এদিকে ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করার পর এবার ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস আমি এতটাই বিজি ছিলাম যে ঠাকুর পুজো দেওয়ার পর আর কোনো রকম ভিডিও ক্লিপ শ্যুট করতে পারিনি। তো এখন দেখো এখন অনেকটা সন্ধ্যায় হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটি করে লাইক করে আমার পাশে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা অনেকটাই এনজয় করেছো। তো এরকমই তোমাদের সামনে নতুন নতুন ব্লগ আনতে চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানে রাখছি। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।